আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদ অভ্যাসগুলো এক একটা কবিরা গুনাহ, আর কবিরা গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এই দুই নাম্বার বদ অভ্যাসটা হলো, দুই নাম্বার বদ অভ্যাস, ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুমিনগণ যারা আছো, তোমরা একে অপরকে দোষারোপ করো না। অথচ আমাদের সমাজে দেখেন এই বদ অভ্যাসটা আছে কিনা একটু লক্ষ্য করেন। আমরা একে অপরকে দোষারোপ করি। আমি মনে করি দুনিয়ার সবচাইতে মক্কার ইমাম সাহেব হয়ে গেছি, আর আমার যে আমি বাদে যারা আছে, আমি ছাড়া যারা আছে সকলেই পাপী, সকলেই দোষী, সকলেই গুনাহগার, আর আমি হয়ে গেলাম হাজী সাহেব, আমি হয়ে গেলাম জান্নাতি। এই ধারণা আমাদের সমাজে নাই। আমি নিজের ভাবি আমি বড়, আমি সব কিছু, আমি নির্দোষ, আমি মাসুম। এই সমাজে এই পৃথিবীতে আর কেউ মাসুম নাই, সে বালা আর দুনিয়ার সব মানুষ খারাপ। সমাজে আছে কি না? অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ও মহিলারা, তোমরা কোনো স্বামীকে ওইভাবে দোষারোপ করবে না। ও পুরুষেরা, তোমরা কখনো মহিলাকে দোষারোপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন অপরজনকে এই দোষারোপ করা থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য দুই নাম্বার বদ অভ্যাস আমাদের মধ্যে যেই বদ অভ্যাস, এটা এই বদ অভ্যাস আমরা বের করতে হবে। এই বদ অভ্যাস থেকে আমরা বিরত থাকতে হবে, বাঁচতে হবে। এই দোষারোপ করা থেকে, আমি খারাপ, আমি বালা আর সকল খারাপ, এই চিন্তাধারা থেকে আমি আপনি বের হয়ে আসতে হবে যদি সফল মুমিন হতে চাই, যদি জান্নাত পেতে চাই। এই গেল দুই নাম্বার বদ অভ্যাস। তিন নাম্বার বদ অভ্যাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। দেখুন তো এই তিন নাম্বার বদ অভ্যাস আমাদের সমাজে আছে কিনা লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমাদের সমাজে যেন একজন মুমিন আর একজন মুমিনের উপনাম নিয়ে, মন্দ নাম নিয়ে যেন না ডাকে। এটা আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মুমিন আর একজন মুমিনকে কখনো নাম বিগড়িয়ে, নাম বিশ্রী, নাম খারাপ নামে ডাকতে পারে না। কি বুঝতে পারলাম? আমাদের সমাজে সুন্দর সুন্দর নাম রাখে, আবার বিশ্রী নাম রাখে, কিন্তু সুন্দর নাম রেখেও তাকে বিশ্রী আকারে একটা নামে ডাকে। ডাকে কিনা? নাম রহমান, কিন্তু আব্দুর রহমান নাম আসলে আব্দুর রহমান, শুধু রহমান ডাকে, অথচ এটা আল্লাহর সিফাতি নাম। এই জন্য আমরা কাউকে মন্দ নামে ডাকবো না। সমাজের মধ্যে দেখা যায়, সমাজের মধ্যে দেখা যায় মানুষকে সুন্দর নাম থাকা সত্ত্বেও খারাপ নামে খারাপ নামে সম্বোধন করে ডাকে। এটা সবচেয়ে বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। এই জন্য আমাকে আপনাকে এই মন্দ নামে ডাকা থেকে বিরত থাকতে হবে। তিন নাম্বার এই গেল বদ অভ্যাস। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যাদের অন্তরের মধ্যে, যাদের মনের মধ্যে এই বদ অভ্যাস রয়েছে, এই বদ অভ্যাস যাদের অন্তরে রয়েছে, সে যেন এইগুলা থেকে বেঁচে থাকে। যদি তাওবা না করে, যদি বেঁচে না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। সে জালেম, আর জালেমের ঠিকানা হলো জাহান্নাম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين
আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن الظن إثم إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر محبة الشتى درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হরিতলা তালেব হোসেন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ানে কেরাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা ছোট ছোট স্নেহের ছোট ভাইয়েরা এবং পর্দায় অবস্থানগত আছেন পর্দাসীন সম্মানিতা মা ও বোন মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে যাচাই করে বাছাই করে সুস্থতার নিয়ামত দান করে
মহান রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, পৃথিবীর মর্যাদাপূর্ণ মজলিসে, জান্নাতের বাগানে, গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই বাগানে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, সেই হিসেবে আমি খুতবা খুব সংক্ষেপে করে আমার আলোচনাকে কেন্দ্র করে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াত, এই দুইখানা আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত দুটো আয়াতকে সামনে রেখে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষেপে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে মানুষের জীবনের সমস্ত কিভাবে চলবে চলবে না, তার গোটা জিন্দেগি কিভাবে কাটাইবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে গাইড হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইমানদার বান্দা, একটা মুমিন বান্দা এই দুনিয়াতে কিভাবে চললে শান্তিতে চলতে পারবে, সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলার সাথে চলাফেরা করতে পারবে, উঠা বসা করতে পারবে, সেই আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে বলে দিয়েছেন। এই দুইখানা আয়াত সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরের 6টা বদ অভ্যাস, মানুষের ভিতরের 6টা বদ অভ্যাসের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইখানা আয়াতে তেলাওয়াত করেছেন। এবং এই আয়াতের মধ্যে মানুষকে জানাই দিতেছেন যে এই 6টা বদ অভ্যাস যদি কোনো মানুষের ভিতর থেকে বের করে দেয় আর এই 6টা অভ্যাস থেকে বাঁচতে পারে, তাহলে শান্তিতে বসবাস করতে পারবে, তাহলে সমাজের মধ্যে সমাজের নীতি এবং সমাজে চলাফেরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবে কিভাবে, এই শান্তি সামাজিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এই কোরআন তো বৈজ্ঞানিক যে বিষয়গুলা বলে সব কিন্তু যাচাই বাছাই করে বৈজ্ঞানিকরা এই কোরআন থেকে রিসার্চ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈজ্ঞানিকদের চেয়েও বড় বৈজ্ঞানিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, যেই মানুষ 6টা বদ অভ্যাস তার ভিতর থেকে, তার মন থেকে, দিল থেকে বের করে দিবে, তখন সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে সে চলতে পারবে। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কিভাবে চলাফেরা করবে, কিভাবে আচরণ করবে, কিভাবে উঠা বসা করবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। আমরা চাই না ঘরে শান্তি হোক, আমরা চাই না সমাজে শান্তি হোক, আমরা সবাই চাই শান্তিতে বসবাস করি। এই জন্য আজকে এই আমাদের 6টা অভ্যাস আমাদের মন থেকে, দিল থেকে, ভিতর থেকে না বের করার কারণে ঘরের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, দেশের মধ্যে অশান্তি, বাইয়ে বাইয়ে হানাহানি, বাইয়ে বাইয়ে মারামারি, বাইয়ে বাইয়ে কাটাকাটি, ভাই বোনের মধ্যে ঝগড়া, ভাই চাচার সাথে ঝগড়া, চাচা বাতিজা বাইয়ে বাইয়ে, এবং এভাবে পরস্পরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত। কেন? কারণ
আমার আপনার ভিতরে যে 6টা বদ অভ্যাস, সেই 6 বদ অভ্যাসের কোনোটাই আমি বের করতে পারি নাই বিদায় আজকে সমাজে বিশৃঙ্খলা, আজকে সমাজে অশান্তি, আজকে ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, এবং ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, ভাই বোনের মধ্যে মিল নাই। কেন? কারণ এই 6টা রোগে তো আমি আক্রান্ত। এই জন্য আজকে আমরা জানবো, এই 6টা রোগ আজকে জানার পর আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ইমানদারগণ। আমরা এখানে যারা আছি সবাই মুমিন তো? আমরা এখানে যারা আছি আমরা সবাই ইমানদার তো? বলেন না ঠিক কিনা? আমরা সবাই এখানে যারা আছি আমরা ইমানদার। আমরা এখানে যারা আছি সবাই আমরা মুসলমান। আমরা সবাই ইমানদার দাবি করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ইমানদারগণ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাফেরকে সম্বোধন করে বলেন নাই, এখানে কোনো মানুষকে সম্বোধন করে বলেন নাই। ইয়া আইয়ুহান নাস যদি বলতেন তাহলে সকল মানুষকে সম্বোধন করা হয়ে যায়। মুমিনও কাফেরও মুশরিকও সবাই যুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইমানদার দাবি করো ও মুমিনগণ, শুধু তোমাদেরকে বলতেছি, তোমাদের মধ্যে 6টা বদ অভ্যাস আছে। তোমরা ঈমান আনছো ঠিক আছে, ঈমান আনার পর তোমাদের ভিতর থেকে 6টা বদ অভ্যাস বের করে ফেলো, 6টা বদ অভ্যাস থেকে বেঁচে থাকো, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। ইমানদারগণ কোয়ার পর বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার বদ অভ্যাস, লা ইয়াসখার কওমুম মিন কওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা একজন পুরুষ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, মা বাবা যারা আছেন সবাই শুনেন, সমস্ত মুমিনগণ মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা একজন পুরুষ আর একজন পুরুষকে ঠাট্টা করিও না, বিদ্রুপ করিও না, উপহাস করিও না। আমরা কি বুঝতে পারলাম আমাদের মধ্যে এই বদ অভ্যাস আছে কিনা? আমাদের সমাজে দেখা যায় একজন পুরুষ আর একজন মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি ঠাট্টা বিদ্রুপ করে অনেক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গঠনে, বিভিন্ন আকার আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেউ যদি একটু খাটো হয়, মানে বাটি হয়, তাহলে তাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করে। একজন মানুষ যদি আকার আকৃতিতে বিশ্রী, আমার কাছে মনে হয় বিশ্রী, কিন্তু আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর আকার আকৃতি দান করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার বদ অভ্যাস পাইলাম, একজন পুরুষ আর একজন পুরুষকে নিয়ে যেন ঠাট্টা বিদ্রুপ না করে। এই বদ অভ্যাস আমাদের সমাজে আছে কি নাই? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন একটা মুমিনের অন্তরে এই রোগে আক্রান্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই না কোনো মুমিনকে, আমি চাই না কোনো ইমানদারকে জাহান্নামে নিক্ষেপ করব, শাস্তি দিব, কষ্ট দিব। আমি চাই তাকে শান্তিতে এবং মেহমানের সাথে সুন্দরভাবে আমি শান্তি নিরাপত্তার স্থানে অর্থাৎ জান্নাতে দান করব। জান্নাত দান করার জন্য আমি প্রতিটা মানুষকে সৃষ্টি করেছি। আমি খুব মায়া করে, মহাব্বত করে মানুষকে সৃষ্টি করেছি। আমি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ শুনো, ও মুমিন শুনো, তোমাদের অন্তরে যাদের এই রোগে আক্রান্ত আছো তোমরা তাড়াতাড়ি শুধরে নেও, তোমরা তাড়াতাড়ি এই জিনিস থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম। একজন পুরুষ যেন অপর কোনো পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, আবার অপর
এর পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, কেন একজন পুরুষকে আরেকজন পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ও উম্মত, ও মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দেন যারা মুমিন দাবি করে সে যেন একজন পুরুষকে নিয়ে আরেকজন পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। এর কারণ বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেননা তুমি যাকে নিয়ে ঠাট্টা করতেছো, তুমি যাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছো, তুমি যাকে বিদ্রুপ করতেছো, হয়তো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একজন আরেকজনকে নিয়ে কি করব না? ঠাট্টা বিদ্রুপ হাসাহাসি করব না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। কেন? কারণ আমি হয়তো আল্লাহর কাছে এত দামি না, এত পছন্দ না, কিন্তু যাকে আমি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছি, খাটো সমাজের মধ্যে আছে, চিকন সমাজের মধ্যে আছে, স্বাস্থ্যওয়ালা মোটা মানুষ আছে, তাকে নিয়ে আমি ঠাট্টা বিদ্রুপ করব না। এই রাস্তা দিয়ে কানা যায়, এই রাস্তা দিয়ে ল্যাংড়া যায়, এই রাস্তা দিয়ে বাচ্চা যায়, এই রাস্তা দিয়ে এইভাবে আতুলুলা মানুষকে এভাবে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে। কারণ হে ল্যাংড়া হইতে পারে, সে আতুর হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে হয়তো কোনো দিকে সে দামি আমার চেয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন না করেছেন যেন আমরা ঠাট্টা বিদ্রুপ না করি। তার পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নিসাউম মিন নিসা, একজন মহিলা যেন অপর কোনো মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে নিষেধ করেছেন, ঠিক তেমনি ভাবে আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার মুমিন মহিলাগণ শোনো, তোমরা যারা ইমানদার দাবি করো, তোমরাও একজন মহিলা অপরজন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। কেন করবে না? এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন, কেননা তুমি যেই মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছো, তুমি যেই নারীকে নিয়ে যেই মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতেছো, সেই মহিলা হয়তো আল্লাহর কাছে কোনো দিক দিয়ে দামি তোমার চেয়ে। এই জন্য তোমার কোনো অধিকার নেই কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন তাদেরকে নিষেধ করেছেন। কেন? কারণ আমাকে আপনাকে মায়া করে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। আর জান্নাত পাইতে হলে এই এক নাম্বার বদ অভ্যাস আমাদের অন্তর থেকে বাহির করতে হবে। এই কাজ থেকে এক নাম্বার এই বদ অভ্যাস আমার আপনার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দূর করতে হবে। ঠিক কিনা বলুন? এক নাম্বার বদ অভ্যাস পাইছি, একজন পুরুষ অপরজন পুরুষকে, একজন মহিলা অপর কোনো মহিলাকে নিয়ে যেন হাসি ঠাট্টা বিদ্রুপ না করে। এক নাম্বার বদ অভ্যাস। এখানে প্রশ্ন লাগে আল্লাহ কেন মহিলা এবং পুরুষকে আলাদা আলাদা করলেন? একত্র বলতে পারতেন কোন পুরুষ যেন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, কোন মহিলা যেন পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, আবার কোন পুরুষও যেন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। কারণ আল্লাহর বিধান ফরদা, আর কোন মানুষ তো কোন পুরুষ তো মহিলার ঠাট্টা বিদ্রুপ করবে এটা তো কোনো প্রশ্নই জাগে না। কারণ একত্রে মেলামেশা, পুরুষের সাথে কোনো মেলামেশা আল্লাহর পক্ষে এটা কোনো রায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মহিলারা পর্দায় থাকবে, মহিলারা সব সময় আড়ালে থাকবে, পুরুষের সাথে উঠা বসা করবে না, পুরুষের সাথে উঠা বসা করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা করে মহিলাদেরকেও বলেছেন আলাদা, পুরুষদেরকে আলাদা বলেছেন। এই কারণ একটা। তাহলে বুঝতে পারলাম এক নাম্বার বদ অভ্যাস, কোন মুমিন যে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, সে কখনো একজন অপরজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। দুই নাম্বার বদ অভ্যাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা ও মুমিনগণ যারা মুমিন দাবি করো, যারা ঈমানদার দাবি করো আর মনে মনে ভাবতেছো জান্নাতে চলে যাবে, না না,
60 বছর ইবাদত বন্দি করতে পারো, বারবার হজ করতে পারো, কিন্তু হাজি হয়েও যদি এই বদ অভ্যাসগুলো আমার আপনার অন্তরে থাকে, তাহলে এই বদ অভ্যাস যতক্ষণ পর্যন্ত বর্জন না করব, ততক্ষণ পর্যন্ত আমার আপনার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদ অভ্যাসগুলো এক একটা কবিরা গুনাহ, আর কবিরা গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। এই 2 নাম্বার বদ অভ্যাসটা হলো, 2 নাম্বার বদ অভ্যাস, ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুমিনগণ যারা আছো, তোমরা একে অপরকে দোষারোপ করো না। অথচ আমাদের সমাজে দেখেন এই বদ অভ্যাসটা আছে কিনা একটু লক্ষ্য করেন। আমরা একে অপরকে দোষারোপ করি। আমি মনে করি দুনিয়ার সবচাইতে মক্কার ইমাম সাহেব হয়ে গেছি, আর আমার যে আমি বাদে যারা আছে, আমি ছাড়া যারা আছে সকলেই পাপী, সকলেই দোষী, সকলেই গুনাহগার, আর আমি হয়ে গেলাম হাজী সাহেব, আমি হয়ে গেলাম জান্নাতি। এই ধারণা আমাদের সমাজে নাই। আমি নিজের ভাবি আমি বড়, আমি সব কিছু, আমি নির্দোষ, আমি মাসুম। এই সমাজে এই পৃথিবীতে আর কেউ মাসুম নাই, সে বালা আর দুনিয়ার সব মানুষ খারাপ। সমাজে আছে কি না? অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ও মহিলারা, তোমরা কোনো স্বামীকে ওইভাবে দোষারোপ করবে না। ও পুরুষেরা, তোমরা কখনো মহিলাকে দোষারোপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন অপরজনকে এই দোষারোপ করা থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য 2 নাম্বার বদ অভ্যাস আমাদের মধ্যে যেই বদ অভ্যাস, এটা এই বদ অভ্যাস আমরা বের করতে হবে। এই বদ অভ্যাস থেকে আমরা বিরত থাকতে হবে, বাঁচতে হবে। এই দোষারোপ করা থেকে, আমি খারাপ, আমি বালা আর সকল খারাপ, এই চিন্তাধারা থেকে আমি আপনি বের হয়ে আসতে হবে, যদি সফল মুমিন হতে চাই, যদি জান্নাত পেতে চাই। এই গেল 2 নাম্বার বদ অভ্যাস। 3 নাম্বার বদ অভ্যাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। দেখুন তো এই 3 নাম্বার বদ অভ্যাস আমাদের সমাজে আছে কিনা লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমাদের সমাজে যেন একজন মুমিন আর একজন মুমিনের উপনাম নিয়ে, মন্দ নাম নিয়ে যেন না ডাকে। এটা আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মুমিন আর একজন মুমিনকে কখনো নাম বিগড়িয়ে, নাম বিশ্রী, নাম খারাপ নামে ডাকতে পারে না। কি বুঝতে পারলাম? আমাদের সমাজে সুন্দর সুন্দর নাম রাখে, আবার বিশ্রী নাম রাখে, কিন্তু সুন্দর নাম রেখেও তাকে বিশ্রী আকারে একটা নামে ডাকে। ডাকে কিনা? নাম রহমান, কিন্তু আব্দুর রহমান নাম আসলে আব্দুর রহমান, শুধু রহমান ডাকে, অথচ এটা আল্লাহর সিফাতি নাম। এই জন্য আমরা কাউকে মন্দ নামে ডাকবো না। সমাজের মধ্যে দেখা যায়, সমাজের মধ্যে দেখা যায় মানুষকে সুন্দর নাম থাকা সত্ত্বেও খারাপ নামে সম্বোধন করে ডাকে। এটা সবচেয়ে বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। এই জন্য আমাকে আপনাকে এই মন্দ নামের ডাকা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার এই গেল বদ অভ্যাস। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যাদের অন্তরের মধ্যে, যাদের মনের মধ্যে এই বদ অভ্যাস রয়েছে, এই বদ অভ্যাস যাদের অন্তরে রয়েছে, সে যেন এইগুলা থেকে বেঁচে থাকে। যদি তাওবা না করে, যদি বেঁচে না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। সে জালেম, আর জালেমের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আমরা বদ অভ্যাস থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই 3টা বদ অভ্যাস, আরো 3টা বদ অভ্যাস রয়েছে, কিন্তু সময় সংক্ষেপের কারণে বলতে পারলাম না। আয়াতের বিভিন্ন এই নামগুলা এবং বদ অভ্যাসের ব্যাখ্যা ছিল, কিন্তু সময় সংক্ষেপ হওয়ার কারণে বলতে পারছি না।